একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে খুশি তার বাবা কালিদাসের সাথে থাকত। খুশি অনেক গরিব পরিবারের মেয়ে ছিল। ছোটবেলায় ওর মা ওকে ছেড়ে চলে যায়, তাই ও ওর বাবার কাছে মানুষ হয়েছে। কালিদাস মানে খুশির বাবা গ্রামের চাষবাস করে সংসার চালাতো। কিন্তু কয়েক বছর থেকে বর্ষায় ঠিকমতো জল না হবার কারণে ওর অনেক ফসল নষ্ট হয়ে যায়। ও চাষের জন্য লোকের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, সেই টাকা শোধ না দেওয়ার কারণে তাকে অনেক গালমন্দ শুনতে হয়। এই জন্য খুশি আর ওর বাবা দুইজনেই খুব চিন্তিত ছিল। তারপর একদিন খুশি আর ওর বাবা দুজনেই ঘুরে বসেছিল। তখনই ওদের বাড়িতে একটা জমিদার বাবু আসে আর কালিদাসকে অনেক মারতে লাগে। ছেড়ে দিন আমার বাবুজিকে, ওর কোনো দোষ নেই। সত্যি ওর কাছে টাকা নেই, নইলে কেন দিত না? কিন্তু ওই জমিদার খুশির কোনো কথাই শোনে না আর ওকে খুব জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার কারণে ও আঘাত লেগে মারা যায়। তারপর কিছুক্ষণ পর ও একটা ডাইনি হয়ে যায়। এইটা কি হলো? আমি তো পুরো তছনছ হয়ে গেলাম। কিন্তু আমার বাবুজি, সে যখন এই খবরটা জানবে তখন আরো কষ্ট পাবে। তারপর ডাইনি অনেক দুঃখী হয়ে বাড়ি চলে যায়। আর ও বাড়িতে গিয়ে দেখে যে ওর বাবুজি একটা খাটে বসে কাঁদছিল। তারপর ডাইনি ওর বাবার সামনে যায় আর বলে, বাবুজি, বাবুজি। ডাইনিকে দেখে কালিদাস অনেক ভয় হয়ে যায়। ডাইনি এখানে কোথা থেকে এলো? আরে কেউ আছো, বাঁচাও। না না বাবুজি, আমি কোনো ডাইনি নয়, আমি হলাম খুশি, তোমার বেটি বাবুজি। ডাইনি ওর বাবাকে সব ঘটনাটি শুরু থেকে বলে শোনায়। ডাইনির কথা শুনে ওর বাবা আরো দুঃখিত হয়ে যায়। খুশি বেটি, তোর এ হাল কি করে হলো? হে ভগবান, আমি কার কি ক্ষতি করেছিলাম যে আমাকে এত শাস্তি ভোগ করতে হচ্ছে? কেঁদো না বাবুজি, এবার সব দুঃখ কষ্ট মিটে যাবে। আমি কিছু না কিছু একটা উপায় বের করে সব ঠিক করে দেব। আচ্ছা বাবুজি, আমি এখন চলি। ও চলতে চলতে একটা বাস স্টপে পৌঁছে যায়। ওখানে দেখে যে কিছু ড্রাইভার নিজেদের মধ্যে গল্প করছিল। তারপর ডাইনি একটা মেয়ের ছদ্মবেশে ওদের সামনে যায়। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। বলছি, আমি শুনলাম যে আপনার নাকি একটা পুরনো বাস আছে, ওইটা কি আপনি বেচবেন? তাহলে বলুন না, আমি নিতাম, আমার খুব দরকার। হ্যাঁ হ্যাঁ, এসো আমার সাথে। তারপর ডাইনি ওই লোকটার সঙ্গে চলে যায়। এই দেখো, এটা হচ্ছে আমার পুরনো খাটারা বাস। বাহ, এটা তো দারুণ আছে, কিন্তু আমার কাছে এখন টাকা নেই, যদি পরে দিয়ে দিই। না না, হবে না, নেবার আছে তো টাকা দাও, নইলে চলে যাও। তারপর ডাইনির সেই ছোট্টবেলার ব্রেসলেটের কথা মনে পড়ে যায়, যেটা ও সব সময় নিজের কাছে রাখত। আচ্ছা, এই ব্রেসলেটটা দিয়ে আপাতত আপনি আমাকে বাসটা দিতে পারবেন? পরে নইলে আমি আপনার বাকি টাকা দিয়ে দেব। কি, রূপোর ব্রেসলেট? হ্যাঁ হ্যাঁ, কেন দিতে পারবো না? এই ভাঙা গাড়ির জন্য এই ব্রেসলেটটাই অনেক। এবার তুমি এই বাসটা নিয়ে যেতে পারো। এই বলে লোকটা চলে যায়। তারপর ডাইনি বাঁশটাকে নিজের জাদুতে একদম নতুনের মতো বানিয়ে দেয়। ও একটা মেয়ের রূপ ধারণ করে বাস চালাতে লাগে। প্রথম দিন থেকেই ওর অনেক প্যাসেঞ্জার হয়, যার কারণে ওর রোজগারও ভালো হতে লাগে। এভাবে ও প্রতিদিন বাস চালিয়ে অনেক টাকা পয়সা রোজগার করে নেয়। হ্যাঁ, এইবার সব ধার পাওনা মিটে যাবে। যাই, আজকে টাকাটা বাবুজিকে দিয়ে আসি। তারপর ও নিজের বাড়ি চলে যায়। বাবুজি, আমি তোমার বেটি, দেখো তো আমার হাতে কি। ওকে দেখে কালিদাস অবাক হয়ে তাকিয়ে থাকে।
এ কি বেটি, তুই এত টাকা কোথা থেকে পেলি? বাবুজি, আমি এখন রূপ বদলে বাস চালাচ্ছি। আর এই দেখো, আমি তোমার সব ঋণ মিটিয়ে দিলাম। এইবার তো আমি শান্তি পাবো। তো বন্ধুগণ, গল্পটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।